কাবা পরিষ্কার করেছিলেন। তা আপনার কি এখান খালি শুনে গেলেন, এখান থেকে কিছু নেওয়া লাগবে না? যতদিন পর্যন্ত এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে ততদিন পর্যন্ত ইসলামী ব্যাংকে কারবার করবেন। কোনো গোনা নেই, গোনা হলে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে এর গভর্নিং বডিতে, ওর শরিয়া বোর্ড আছে, আলেমরা, ওদের গোনা হবে। আমাদের গোনা হবে না, এই কারণে আমরা চেষ্টা চালাচ্ছি। নবীজি যদি 13 বছর মূর্তির সামনে নিয়ে কাবা শরীফ সামনে নিয়ে নামাজ পড়তে পারেন, ওনার নামাজ হয়েছে কোন কারণে? উনি অপারগ, আমরাও অপারগ। কথা বলেন না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা লাগবে। কাকে কাকে যাকাত দেবেন এই খাতগুলো জানা লাগবে, কি কি যাকাত দেবেন এটাও জানা লাগবে। খালি আমরা সোনা আর রূপা হিসাব করি, ফসলেরও যাকাত আছে। এ কথা বলছে না কেন? শরীরেরও যাকাত আছে না নেই? হারাম খেয়ে এক একজনের শরীর 3 পুরুষের মতো। যাকাত দেওয়া লাগবে না শরীরের? যাকাত, শরীরের যাকাত কি? রোজা। কি এত বড় শরীর, ওরে বাবা হাতির মতো। রোজার কথা বললে বলো হুজুর আমার গ্যাস, পিটানো দরকার শয়তান রে। রোজা রাখলে আরো গ্যাস ভালো হয়। কথা বলে না কেন? এখানে 5টা কথার 3 নম্বরে আছে বা আমাং তুমি রসুলি, আমার রসুলের উপরে ঈমান আনবা, ও আযার তুমহুম, তাদেরকে সাহায্য করবা, ও আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ তোমরা প্রদান করবা। রব্বুল আলামিন বলেন এটা যদি কেউ করতে পারে, লাউ কাফিরান্না আনকুম সাজ্জিয়াতিকুম, ওদের জীবনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ ওটা সব মিটিয়ে দেব, সবগুলো মুছিয়ে দেব, একটা অপরাধ আর বাকি থাকবে না। ওয়ালা উদখিলান্নাকুম, আমি নিজে তাদেরকে অবশ্যই প্রবেশ করাবো জান্নাত, এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর বহে গেছে। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরেও যদি তোমাদের ভেতরে কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, সে সরল পথ থেকে অনেক দূরে সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে সঙ্গে রাখার জন্য যে কাজগুলো বললাম খুব সংক্ষেপে, আমরা এখন থেকে যদি আরম্ভ না করি সত্যি আল্লাহর রহমত আপনার সাথে থাকবে না। জেলখানার এই 3টা বছরের অভিজ্ঞতা আমার সবচাইতে বেশি এইটা। ওখানে 100 জনের প্রায় 70 জন মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। স্বামী স্ত্রীর ভেতরে হয়তো তালাকের বিষয়, অথবা যৌতুকের কোনো কারণে, অথবা বউকে শাসন করতে গিয়ে মেরে ফেলেছে। এখন যে জল্লাদটা আছে ওর নাম ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। এর আগে যেটা ছিল নরসিংদীর শাহজাহান জল্লাদ, ও তো মরে গেছে। এখন যেটা আছে ওর বড় কেস না। থাকতাম, আমার কাছে এসে একদিন বলছে, হামজা ভাই আমি আজকে যে আমার 30 বছর জেল, আমি 17 বছর মক্কা মদিনায় ছিলাম। আমি বিয়ে করার মাত্র কয়েকদিন সংসার করেছিলাম, কিন্তু আমার বউর সাথে আমার মায়ের মিল নেই। আমি কিছু মাকে আর বোনকে দিলে আমার বউর মন পাওয়া যায় না। শেষে আমি ওকে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা মরে গেছে। হ্যাঁ, একটা থাপ্পড় দিয়েছি, একটু জায়গা মতো লেগেছে, মনে হয় মরে গেছে। এখন ওর বাবা মা মামলা দিয়েছে মার্ডার। শেষে আমি আজ এই যে আমার ফাঁসি ছিল, এখন আমি যাবজ্জীবন এসেছি। 30 বছর আমার জেল খাটা লাগবে। এখন আমি ফাঁসি দেই, মানুষকে ফাঁসি দেয় লোকটা, অথচ খুব বড় মামলা না, সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। অথচ সেই বাক শক্তি রুদ্ধ করে রেখেছিল জালেমেরা। বিজ্ঞান এখন জানাচ্ছে মানুষ যে কথা বলে এই কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। এতগুলো ধাক্কা স্তর পার হয়ে একটা কথা তৈরি হয়, আর সেইটা জালেমরা বন্ধ করে রেখেছিল। আমার কথা বলার ক্ষমতা কি জালেমরা দিয়েছে না আল্লাহ দিয়েছে? আল্লাহর এই নিয়ামতের ওপরে যারা হাত দিয়েছিল এরা জালেম না? কথা বলেন না কেন? যেখানে যে জিনিস রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে সেটা হয় জুলুম। কথা বুঝতেছে? এই যে টুপিটা রাখা দরকার মাথায়, এটা যদি কেউ পায়ের কাছে রেখে দেয় এটা টুপির উপরে জুলুম। এই যে স্যান্ডেল আমার পায়ের কাছে, এটা যদি কেউ মাথায় রাখে সব সময়, এটা স্যান্ডেলের উপরে জুলুম। কথা বুঝতেছে? তাহলে আমি যে কথা বলবো এটা আল্লাহর দেওয়া নিয়ামত একটা।
বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এগুলো আল্লাহ আমাকে দিয়েছে। এগুলো যারা রুদ্ধ করে রাখে, যারা বন্ধ করে রাখে, এরাও এক প্রকার জালেম। এই জুলুম থেকে আল্লাহ যাদের কণ্ঠনালী ছেড়ে দিয়েছেন, কথা এতদিনও বলতাম কিন্তু মন খুলে বলতে পারতাম না। এখন যারা কথা বলতে সত্যিই পারে, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওরা কোরআন শরীফ পড়তে গিয়ে আমাদের আরবি অক্ষর যে কয়টা লাগে আমরা দেখেছি, প্রতিটি অক্ষরে আল্লাহ পাক নবীকে ডাক দিয়েছেন। আলিফ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আহমাদ, আমার নবী প্রশংসিত। বা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুত্তাকি, পরহেজগার। সা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুদ্দাসসির, কম্বলওয়ালা। জিম দিয়ে জানিয়েছেন আমার নবী জামিল, সুন্দর। হা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে জানিয়েছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। একটা একটা অক্ষরের শেষ অক্ষরে যে দেখবেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া দিয়ে, ইয়াসিন। আল্লাহ পাক বলেন হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজনই। এখানে দেন ভাই, এখানে দিলে হবে। আর আপনি দাঁড়িয়ে আছেন কি? বসেন, কেউ দাঁড়াবেন না। আপনার জন্য পেছনে আবার মানুষ ডিস্টার্ব করবে। যে কথা বলছিলাম, প্রতিটি অক্ষরে আমাদের নবীকে আল্লাহ এত উপরে তুলেছেন। ইয়াসিন শব্দটা আমরা অনেকে পড়ি, মনে করি ইয়াসিন খোরা সোরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়া সওয়াব হয়। হ্যাঁ হয়। এর ভেতরে 86টা আয়াত আছে। প্রতিটি আয়াতে আল্লাহ কম বেশি আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিতে চেয়েছেন। এগুলো যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকে, তাহলে আপনি ইয়াসিন পড়লে 10 খতম না আরো বেশি সওয়াব পাবেন। আর আপনি ইয়াসিন পড়লেন, পুরা 76টা আয়াত শেষ করলেন, একটা শিক্ষা আপনি মানেন না, আপনি সওয়াব দিয়ে কি করবেন? আল্লাহর ঘোষণা প্রথমেই ছিল ইয়াসিন, হে নেতা। আল্লাহর এই ঘোষণা দেওয়া নেতা যারা মানেন না, আপনি ইয়াসিন কি কি বলে পড়েন আপনি ইয়াসিন? একজন বসে বসে তেলাওয়াত করছে ঘরের বারান্দায়, ওয়ালা ইয়াহুব্বু আলা তুআমিল মিসকিন। যে মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দিতে উৎসাহ দেয় না, তারা কিয়ামতে বিশ্বাস করে না। হঠাৎ একজন মিসকিন এসে বলছে আমি কয়েকদিনের অসুস্থ, না খাওয়া, দয়া করে আমারে কিছু খাবার দেন। আপনি যদি এখন বলেন বেটা আমি কোরআন শরীফ পড়ছি, আমারে ডিস্টার্ব করলে, তা আপনি পড়ছেন কি? হ্যাঁ, আপনি পড়ছিলেন কি? যেটা পড়ছিলেন সেটাই তো সামনে এসে দাঁড়িয়েছে। এই পড়া বিষয় যদি বাস্তবে রূপ দিতে চান, সামর্থ্য থাকলে ওই লোকটাকে কিছু না কিছু খাবার দেওয়া লাগবে, তাহলে আপনার পড়ার হক আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ইয়াসিন পড়ে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব নিতে চান, অথচ ইয়াসিন আপনি মানেন না, তা আপনি সওয়াব কি করবেন বলেন তো? আপনি বলেন আমি সওয়াব দিয়ে জান্নাতে যাব, তো জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার সওয়াব থাকবে। এবার আসেন মূল প্রশ্নে। কোন মানুষ যদি এই যে শব্দটা বললাম হে নেতা, দুনিয়ার কোন বিষয় মনে করে এটা রাজনীতি, এটা বলার দরকার কি? আপনি তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন ইয়াসিন বলে আল্লাহ কেন ডাক দিলেন? নেতা শব্দের শাব্দিক অর্থ, এই সিনের 5টা অর্থ আমি পেয়েছি তাফসিরে কাবিরে। আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল বাশার,
সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা আছে। আমি মূল কথাটা বলছি, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কিন্তু একজন। তাকে বাদ দিয়ে যদি পৃথিবীর অন্য কোনো নেতাকে আপনি অনুসরণ করেন, আপনি নিশ্চিত বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামী। কি আপনার বিশ্বাস হচ্ছে না? এই জামানায় এখন যদি মুসা আলাইহিস সালাম আসে, হযরতে ঈসা নবী যদি দুনিয়ায় এখন চলে আসে, আর দুনিয়ার কোন মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিয়ে মুসা নবী ঈসা নবীর পেছনে দৌড়ায়, সে নিশ্চিত জাহান্নামী। বলেন তো, নবীদেরকে যদি এখন আল্লাহ পাঠায় তাদেরকেও মানা যাবে না, কারণ সব নবী এখন শেষ। এখন শেষ নবীর জামানা। প্রশ্ন আসতে পারে, শেষ নবীও তো নেই। নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আছে, তার নায়েবে রাসূল আছে। এই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। এই হাদিস তো আমি বানালাম। বলেন বলেন। কোরআনে কারীম সূরা নিসা 59 নম্বর আয়াতে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর নেতা আছে তাদেরকে মেনে চলো। আয়াতটা বলার ক্ষেত্রে দেখেন, আতিউ এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে রেখেছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ শব্দটা দেননি। আমি যতগুলো তাফসীর মিলিয়েছি, মুফাসসিরে ইকরাম সব এই আতিউ এর ব্যাখ্যা করেছেন এইভাবে, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলে না কেন? তা আল্লাহ রাসূল বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি কিয়ামত পর্যন্ত কেউ নেতা মানতে চায়, আদর্শ মানতে চায়, মাস্ট বি দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। কয়েকবার আমি রিপিট করলাম, হয়তো অনেকের খারাপ ধারণা আসতে পারে যে কি আসলাম আর কি বলে। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি। সূরা হুদ ৯৮ নম্বর আয়াত, ১২ নম্বর পারা, ১২ নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে। বাড়ি যেয়ে শুধু বাংলা তাফসীরটা মিলিয়ে দেখবেন। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার আবিসাল বিরদুল মাওরুদ। রব্বুল আলামিন বলেন, এই আয়াতের বাংলা সারমর্ম এইটা, কিয়ামতে যদি কোনো নেতা জাহান্নামে যায়, ওই নেতার অনুসারী দুনিয়ায় যারা আছে তারাও জাহান্নামে যাবে। আমি তো মনে হয় এটা বানালাম আয়াতটা। এখন সূরা হুদের ৯৮ নম্বর আয়াত বাড়ি যেয়ে মিলাবেন, আপনি নিজের সাথেই মিলান। আপনি যে নেতার আদর্শ মতো চলেন, যাকে আপনি নেতা বলে মিছিল করেন, বলেন তো ওই লোকটা যদি জাহান্নামে যায়, মাস্ট বি ওই দলে যারা আছে সবাইকে জাহান্নামে যাওয়া লাগবে। এ কথা কার? এই জন্য আতিউ শব্দটা খুব গুরুত্বপূর্ণ, মারাত্মক। এটা দেখা লাগবে আমি যাকে মেনে চলি ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যদি মেনে চলে তাকে মেনে নেওয়া কিন্তু ফরজ। আর যদি দেখি না এই লোকটা আল্লাহ রাসূলকে মানে না, ও যদি আমার বাবাও হয়, ওকে মেনে নেওয়া জায়েজ নেই। কারণ আমার বাবা জাহান্নামে গেলে তো আমি তার সাথে যেতে পারি না। কথা বলেন না কেন? আপনি যাবেন বাবার সাথে? এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা আমি আশা করি কি বোঝাতে চাই, আপনি বুঝেও ফেলেছেন। আল্লাহ রাসূলকে মেনে চললে সে আত্মীয়, না হলেও সে আমার নেতা। আল্লাহ রাসূলকে মেনে চলে না, সে আমার বাবা, ওকে আমি মানি না। সাফ কথা বললাম। এরপরেও যদি কেউ বলেন না আমি এখনো বুঝি নাই, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি যদি এখনো না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন।
কানের নিচে এমন জোরে দেব এমনি বুঝে ফেলবেন। এবার আমি একটা চিত্র বলছি কোরআনে কারিম থেকে, বাংলাদেশের সাথে আশা করছি মিলে যাবে। এটা সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন এইভাবে দেখিয়েছেন, এখানে প্রিন্সিপাল আছে, আল্লাহ যেন এইভাবে দেখিয়েছেন যে এই সেই ঘরগুলো, আল্লাহ বাইতুন দেয়নি, বয়ুত বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো নবী আপনি একটু দেখেন না, খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু এদের জুলুমের কারণে। আয়াতটাতে কত বাস্তব। 2024 সালের 5 আগস্টে বিকাল 5টা বাজতে বাজতে আমি নিজে দিকে ফেলেছি। আপনি বিশ্বাস না করলে আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, এখন জনশূন্য হয়ে গেছে বাড়িটা, এখন পরিত্যক্ত, মানুষ ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, অথচ 5 তারিখের আগেও ঘরের কি দাপট ছিল। শুধুমাত্র কি কুষ্টিয়ার হানিফের বাড়ি, সারা বাংলাদেশের 630টা থানা আছে, কম বেশি প্রায় জায়গায় আমি গেছি, জালেমদের বাড়ি প্রায় জায়গায় একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কতিয়া এটা মজুল, ফাইল জানা নেই, কেটেছে কে কেউ জানে না। সারা দেশে জালেমদের এই বাড়ি ঘর অফিস এদের সব কিছু যে ধ্বংস হয়ে গেল, ওজাড় গৃহ হয়ে গেল, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ধানমন্দির ওই বাড়িটাও, ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে। কি কথা বলছে না? আমি কয়েকদিন আগেও গিয়ে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ এমনিতে এগুলো করে দেয়নি, বিমা যালামু ওদের জুলুমের কারণে। কারণ যেই জায়গায় বসে জালেমরা জুলুমের ষড়যন্ত্র করে, ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেয়। এদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, কি শিকড় গেড়েছিল দেখেছেন আপনি? ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় জালেমদের লোক সেট করা ছিল। এটাকে আমি বানালাম, আমি নিজে দেখেছি। রিমান্ডে আমার এইভাবে অত্যাচার করেছিল, মনে হচ্ছে যে একেবারে সব ওর বাপ দাদার, কাউকে দুনিয়ায় মানে না। তার মানে ওদের ওই রকম শিকড় গাড়া ছিল, এত গভীর পর্যন্ত ওরা গিয়েছে যে আল্লাহকে পর্যন্ত ভুল ধরতো। রিমান্ডে আমারে মাঝে মাঝে বলতো আল্লাহরও ভুল হয়েছে। কোনটা? পুরুষ মানুষ 4টে বিয়ে করবে আর মহিলা 1টা বিয়ে করবে, এইটা আল্লাহর ভুল হয়েছে। ওদের শিকড় কত নিচে থাকলে কথা বলতে পারে বলেন তো? অথচ নাম সব মুসলমান, শেখ ইমরান, আতিকুর রহমান ভইয়া, জাহিদ হোসেন, আব্দুল মান্নান, আসাদুজ্জামান, কি সুন্দর নাম না? ওগুলো সব নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নিয়ে, শিক্ষা নিয়ে, জঙ্গিবাদের নাম নিয়ে দেশে একটা আলেমদের ওপর অত্যাচার কি করে করা যায়, ইসলাম পন্থীদের দমন করে রাখা যায়, এই ট্রেনিং নিয়ে তারা এসেছিল। আল্লাহ রাসূলের ভুল ধরতো, হামজা তো অনেক দূরের কথা। কি শিকড় গেড়েছিল ওই সময়, মাঝে মাঝে ভাবতাম আল্লাহ সূর্য মনে হয় আর উঠবে না, কিন্তু আল্লাহ যে হঠাৎ এভাবে আমাদের সূর্য উঠিয়ে দেবে আমরা নিজেরাও জানি না। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। হানিফের এই বাড়ি কে ভাঙলো এখনো পর্যন্ত কেউ জানে না, মনে হচ্ছে ফেরেশতা আবাবিল এসে পাঠিয়েছে। পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আজ হাজারো পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহ, কেন? এগুলো দেখে 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 কোরআন হাদিসের সাথে মিলিয়ে আমি বই লিখেছিলাম, ওখানে তো লিখতে দেয় না।
খালি টুকে টুকে রেখেছিলাম, পরবর্তীতে বাইরে এসে বইটা ছাপিয়েছি। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ আমাদের অধিকাংশের ভেতরে এগুলো আছে। আমরা আবেগে যদি কিছু করে ফেলি না, ওই চার দেওয়ালের মাঝে গেলে জীবন আর বের হতে পারবেন না। এই জন্য এই জায়গায় খুব সেন্সিটিভ জায়গা, ওরা এমনি বাঁকা হাড়ের তৈরি, ওই বাঁকা হাড়েই ওইভাবেই কাজ করা লাগবে ওদের সাথে। ওই বইটা গাড়িতে আসে মনে হয়, যাওয়ার সময় মেয়েদেরকে আর ছেলেদের জন্য একটা আছে। আপনার স্বামীকে, আপনার ছেলেকে, ভাইকে পাঠিয়ে গাড়ি থেকে নিয়ে স্বামীকে পড়াবেন, আর স্বামীরা স্ত্রীকে, মেয়েকে, ফুফুকে, বোনকে, মেয়েদেরকে পড়ান। আমার মনে হয় পরিবারে শান্তি ফিরে আসবে। আমি যা লিখেছি আর আলেমদেরকে দিয়ে দেখিয়েছি, ওই গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন। এখন আজানের সময় হয়ে গেছে, 4টা 2 বাজে, ফরজ নামাজ সামনে, এই জন্যে নামাজ বাদ দিয়ে আমরা মাহফিল আর চালাতে পারছি না। আগামীতে আমার রাতের বেলা নিয়ে আসবেন আশপাশে কোনো জায়গায়। আসিম বাজারে একটা মাহফিল নিয়েছি। আসিম বাজার কোথায় সেটা? আসিম বাজারে রাতের বেলা, ওটা রাতে 9, আমি এশার পরে উঠবো। সাইদি সাহেবের মতো মাহফিল হবে, এশার পরে উঠবো, রাত 9টা 9:30টায় মাহফিল শেষ। আপনারা ওখানে আসবেন ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন।